বাংলার গ্রাম যেন প্রকৃতির আচরে একা এক অদ্ভুত সুন্দর চিত্র, সর্বদা সবুজ, শান্ত, জীবন খোলা। উঠোন ঘেঁষে পেঁয়াজ, ধান, শস্য ভর্তি মাঠ, ঘাসফুল বাড়িয়ে দেয় মনোমুগ্ধকর পরিবেশ। সরোবর বা খালের জলের নীরব স্থিরতাই যেন গ্রামীণ সৌন্দর্যের গৌরব। পুকুর, নদী কিংবা বিলে জলাভূমির পাশে নারকেল, আম, কাঁঠাল ও পেয়ারা গাছ ছড়িয়ে থাকে, যা ছায়া আর ফলস্য বাড়িয়ে তোলে গ্রামের অপূর্ব দৃশ্যে। মায়াবী কি অপরূপ দৃশ্য! দেখলেই মন চলে যায় সে গ্রামের অপূর্ব দৃশ্য। উপর থেকে ড্রোন ক্যামেরায় নেওয়া দৃশ্যগুলিতে দেখলে মনটা ভরে যায়, মনে হয় শহুরে জীবন ছেড়ে চলে যায় আবারও সেই গ্রামে, আবারও সেই চেনা প্রকৃতির কাছে। নদীর বুকে বোঝো চলা নৌকা দিয়ে নদীতে হাওরে বিলে চলতে কত যে আনন্দের। নির্মল প্রকৃতি যদি আমরা না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না যে বাংলাদেশ নামক এই দেশটা যে কতটা সুন্দর। এই সৌন্দর্যের গভীরতায় আমাদের নিজেদের হৃদয়টাকে মিশিয়ে দিলেই আমাদের মনটা প্রস্ফুটিত হয়ে যায়। চলুন না প্রতিবার একবার হলে দুবার হলেও শহরের ব্যস্ত জীবন ছেড়ে দিয়ে গ্রামের নদী, নালা, হাওর বিল দেখে আসি। সব মিলিয়ে বাংলাদেশের গ্রাম যেন এক নীরব বাচন। প্রাকৃতিক দৃশ্য, মানুষের আন্তরিকতা, সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন, যেখানে ঝড়ের মতো জীবন সংগ্রাম থাকে কিন্তু ঘাসফুলের মতো কমলতা ও সৌন্দর্য ছড়ায় চারিদিকে। এটি শুধু একটি বসতি নয়, এটি একটি অনুভব যার সুগন্ধ পানে থাকে একত্ব শান্তির আভাস। চলুন সবাই মিলে গ্রামের এই সৌন্দর্যটিকে মনের ভিতরে ধারণ করি। আজ এই পর্যন্তই, এখান থেকেই বিদায় নিলাম আমি একেএম রাশিদুল হক। পরবর্তীতে দেখা হবে কোনো এক নতুন দৃশ্যে, নতুন আলোচনায়। ধন্যবাদ সবাইকে।